বিসিবিতে লিটারালি কী হচ্ছে এসব? ফারুক 120 কোটি টাকা পাচার করে বিসিবির ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিয়ে নিয়েছে। তো এই ব্যাপারটা আসলে কোনোভাবেই অ্যাকসেপ্টেবল না। একটা দেশের বিসিবির যে প্রেসিডেন্ট, সে এত করাপ্টেড একটা পার্সন। ফারুকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে দেখা গেছে যে খুবই ফিশি একটা ব্যাপার। তার সে কয়েকটা ছোটো ছোটো অ্যাকাউন্টে, যেগুলো অখ্যাত কুখ্যাত ব্যাংক, মানে বেনামি ব্যাংক বা খুবই নিম্নমানের ব্যাংক বলা যায়, এইসব ব্যাংকে খুবই ছোটো ছোটো অ্যামাউন্ট করে 10 কোটি 20 কোটি 30 কোটি এভাবে প্রায় 10-20টা ব্যাংক অ্যাকাউন্টে তার টাকাগুলো রেখে দিয়েছে এবং সেই টাকা দিয়ে জমি কিনেছে নারায়ণগঞ্জে। যেগুলো একটা দেশের বিসিবি প্রধান বা একটা দেশের মানে ক্রিকেট বোর্ডের প্রধান কখনোই করতে পারে না। এর থেকে তো পাপনও ভালো ছিল। নাজমুল হাসানের পাপন বোর্ড এর থেকে কম দুর্নীতিবাজ ছিল, এটা এখন সবাই বলছে। রিয়াসাত আজিম, তারপর দেশে একটা পত্রিকা যুগান্তর, সমকাল, তারপর নট আউট নোমান, এরকম আর অনেকে দেখলাম এই ধরনের কিছু নিউজ করছে। সো এই জিনিসটা আসলে কতটুকু সত্যি, আর যদি সত্যি হয়ে থাকে তাহলে কিন্তু ব্যাপারটা অনেক খারাপ হবে। আর যদি সত্যি না হয় সেই ক্ষেত্রে কিন্তু ফারুকের সবার সামনে এসে বলা উচিত যে এই ব্যাপারগুলো সত্যি না, এইগুলো আমার নামে অপপ্রচার হচ্ছে। আর যদি সেটা চেপে যায় তাহলে তো বুঝতে হবে যে যে এটা অবশ্যই সত্যি। অ্যাপার্ট ফ্রম দ্যাট, বাংলাদেশের এইজ লেভেল ক্রিকেট, ডোমেস্টিক কালচার কোনো কিছু কিন্তু ভালো যাচ্ছে না। যে রিসেন্টলি তাহিদ হৃদয় আর সৈকতকে নিয়ে যেসব ঝামেলাগুলো হলো, তাহিদ হৃদয়কে 2টা ম্যাচে সাসপেনশন করা হলো, বা মোহামেডানকে সুবিধা দেওয়ার জন্য বাইলস চেঞ্জ করে তাহিদ হৃদয়কে আবার খেলানো হলো। এখন আবার যখন আম্পায়াররা একটা বিরোধিতা করলো, এনামুল হক মনি যখন সে কমিটি থেকে অপসারণ পদত্যাগ করলো, এবং সৈকত যখন বলল যে সে আর এখানে সৈকত যখন বললো সে আর বিসিবির কর্মচারী থাকতে চায় না বা বিসিবির আন্ডারে থাকতে চায় না, তো তখন আবার তারা একটা প্ল্যান করলো যে তাহিদকে আবার করবে, তাহিদকে হচ্ছে আবার সাসপেনশন দিবে। কিন্তু সেটা কখন সাসপেনশন দেবে, সেটা নাকি নেক্সট ইয়ারে। ব্যাপারটা অনেক হাস্যকর। তামিম ইকবাল এবং অন্যান্য ক্রিকেটাররা এটা নিয়ে একটা আন্দোলন করছে। সো এই ব্যাপারটাও কতটুকু যুক্তিযুক্ত এটাও দেখতে হবে। মানে কি এই ব্যাপারটা ফারুক আহমেদের এই 120 কোটি টাকার কারসাজিকে ধামাচাপা দেওয়ার জন্য কিনা। রিসেন্টলি দেখলাম, এই মাত্রই দেখলাম যে রিয়াসাত আজিম ভাই একটা নিউজ করছে যে শেখ হাসিনার যে ভাতিজা ছিল বা ভাগ্নে ছিল, মানে বোনের ছিল সোজা কথা, ববি, সে নাকি ফারুকের সাথে এইসব কেলেঙ্কারিতে যুক্ত। মানে ফারুক তার অ্যাকাউন্ট থেকে ববিকে টাকা পাঠাচ্ছে এবং একটা পার্সেন্টেজ ফারুক নিজের কাছে পাচ্ছে। আমি কিন্তু ফারুক অনেক রেসপেক্ট করতাম, তার সাথে আমার ছবিও আসছে, এবং সে যখন বিসিবি প্রধান হয়েছিল আমি তাকে উইশ করছিলাম। আই থট হি ওয়াজ আ ভেরি অনেস্ট পার্সন। বাট এখন সব দেখতেছি এবং বাংলাদেশের পারফরমেন্সও কিন্তু দিন দিন খারাপই হচ্ছে। জিম্বাবুয়ের মতো একটা টিমের সাথে বাংলাদেশ হারতেছে, যেটা আসলে কখনোই অ্যাকসেপ্টেবল না। যেই টিম লাস্ট 9টা ম্যাচ জিততে পারে নাই, সেই টিম এখন বাংলাদেশকে হারায় যায় তাদের নিজের দেশের মাটিতে। আবার বাংলাদেশের প্লেয়ারদেরও মানে পারফরমেন্স দিন দিন এতই বাজে হচ্ছে, এদের যে স্কিল বা সামর্থ্যের জায়গায় যে আসলে কোন লেভেলে, আমার তো মনে হয় আফগানিস্তানের প্লেয়ারের থেকে অনেক বেটার পারফর্ম করে। আসলে পুরো দেশের ক্রিকেট কালচারটাই ধ্বংস হয়ে যাচ্ছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি চোখের সামনে যে ফুটবল আস্তে আস্তে গ্রো করতেছে, ফুটবল এখন কর্পোরেটাইজেশনের দিকে যাচ্ছে, আর সেক্ষেত্রে ক্রিকেট সেখানে দিন দিন অবনতির দিকে যাচ্ছে। কর্পোরেটাইজেশন দূরের কথা, একটা মিডিয়া কমেডিও বানাতে পারে নাই। আর আমি আসলে অনেক হতাশ মানে বাংলাদেশের ক্রিকেটের সব দিক দিয়ে। আর তো আমার মনে হয় এই ক্ষেত্রে গভর্নমেন্টের অবশ্যই হস্তক্ষেপ করা উচিত। যদি আসলে সে গিল্টি হয় তাহলে গভর্নমেন্টের উচিত তাকে বের করে দেওয়া এবং যোগ্য কাউকে পদে নিয়ে আসা। টোটাল কমিট হয়েছে 5। ওকে, তো দ্যাট ওয়াজ ইট। subscribe my channel and don't forget to share the video. Bye. End করো।